তুমি তো একটা ভ্যান গাড়ি নিতে পারো, তবে তোমাকে আর এত কষ্ট করতে হতো না। বাবারে, এই পাপড় বিক্রি করে কোন রকম আমাদের সংসার চালাই। ভ্যান গাড়ি কেনার মতো সামর্থ্য নেই রে বাবা। কথা না বলে তাড়াতাড়ি গরম গরম পাপড়ের কথা শুনে অনেকেই টোনার কাছে আসে পাপড় কেনার জন্য। টোনা একে একে সবাইকে পাপড় দিতে থাকে। ধীরে ধীরে টোনার ঝুড়িতে একটা পাপড় ছাড়া সব পাপড় বিক্রি করা হয়ে যায়। বাবা, সব তো পাপড় বিক্রি করে গেছে বাবা, তাড়াতাড়ি এসো। এরপর টোনা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে তার বাড়িতে ফিরে আসে। এসেই টোনা হাতে কড়াই নিয়ে আবারও বাজারে চলে আসে। বাবা, তুমি এসেছো? ঈগল দাদা, আরো একটা আছে। পাপড় শেষ মানে? আমরা তাহলে এখন কি খাবো? তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ভেজে দিচ্ছি। তোর এত বড় সাহস, তুই আমাদের অপেক্ষা করতে বলছিস? অপেক্ষা না করলে আমি কি করে তোমাদের তোর পাপড় নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে টোনা সব পাপড় বিক্রি করে ফেলে আর নিজের বাড়িতে চলে আসে। এভাবেই সময় গড়িয়ে রাত হয়ে যায়। মা, মা, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে সুস্বাদু পাপড় ভেজে দাও না। রকি ঠিকই বলেছে, যাও টুনি, বেশি করে পাপড় ভাজো। টোনা ও রকির কথা মতো টনি মন্ত্র পড়ে কড়াইয়ে সাধারণ পাপড় ভাজতে থাকে। অন্যদিকে এসব ঘটনা কালু জানালা দিয়ে সব দেখতে পায়। এ কি? এসব আমি কি দেখছি? এটা তো একটা জাদুর কড়াই। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। না না, এক্ষুনি গিয়ে সব ঘটনা ঈগল দাদাকে বলতে হবে। এরপর কালু আর এক মুহূর্ত দেরি না করে ঈগলের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে কালু ঈগলের বাড়িতে চলে আসে। এসেই কালু ঈগলকে সব কথা খুলে বলে। এই জন্যই তো বলি, টোনা এত টাকা পেলো কোথায়? ওই কড়াই যে করেই হোক আমাকে পেতেই হবে। কালু, চল। ঈগল তাদের এই অন্যায় করলো, তুমি তাদের কিছু বলতে পারলে না টোনা? কি বলবো বলো, তারা হচ্ছে রাজা দরবারের পাখি, তাদের সাথে কি আর আমরা পারবো? কিছু বলতে গেলে উল্টো আমাদের আরো অনেক ক্ষতি হয়ে যেত। বাবা, যা হবার হয়ে গিয়েছে, এখন আর এসব ভেবো না তো। বাবারে, বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো না। কি হয়েছে বৃদ্ধা মাসি, তুমি এভাবে ডাকছো কেন? পানি পিপাসায় আমার গলা শুকিয়ে গিয়েছে। পানি খেতে না পারলে হয়তো আমি মরে যাবো। যদি আমাকে একটু পানি খাওয়াতে তবে আমার অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরের ভিতরে এসো, আমি তোমাকে পানি দিচ্ছি। এই নাও পানি, খাও। পরানটা জুড়িয়ে গেল এই পানির। শেষ, তবে একবার রান্না করে দেখি। এই বলে টুনি কামিনীর দেয়া কড়াই চুলায় বসায়। যখনই কড়াইয়ে পাপড় দেয় অমনি সাথে সাথেই পাপড়গুলো সোনায় পরিণত হয় আর অনেক চকচক করতে থাকে। টুনি, এগুলো তো একদম খাঁটি সোনা। দাও, এগুলো বিক্রি করে আসি। টোনা, আমরা এত সোনা দিয়ে কি করব? আমাদের এসব চাই না, আমরা পরিশ্রম করে টাকা উপার্জন করব। তা তো জানি টুনি, আমার একটা ভ্যান গাড়ি কিনতে হবে। এখন এগুলো বিক্রি করি, এরপর থেকে আর নিব না। ঠিক আছে টোনা, তুমি এগুলো নিয়ে যাও, আমি সাধারণ পাপড় বানাচ্ছি। এরপর টোনা সোনার পাপড়গুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে। বিক্রি করে যা টাকা পায় সেগুলো দিয়ে টোনা একটা ভ্যান গাড়ি কিনে তার বাড়িতে চলে আসে। ইয়ে, বাবা ভ্যান গাড়ি কিনেছে, এখন থেকে বাবাকে আর কষ্ট করতে হবে না। পাগল ছেলে আমার। টুনি, পাপড়ের ঝুড়িটা। ওয়াও, কত সুন্দর ছোট একটা সোনার বাড়ি। ঈগল দাদা, আজ তো আমাদের কপাল খুলে গেল। ঠিক আছে কালু, তুই সোনার বাড়িটা হাতে তুলে নে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে। এই বলে কালু যেই না সোনার বাড়িতে হাত দেয় অমনি সেই সোনার বাড়ি থেকে এক আলোক রশ্মির সাহায্যে ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে। কার এত বড় সাহস আমার ঘুম ভেঙে দিল? কত শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম আমি। এ কি? ডাইনি? তোরা আমার ঘুম ভাঙিয়েছিস? দাঁড়া, তোদের আমি দেখাচ্ছি মজা। ইগলো কালু ডাইনির ঘুম ভেঙে দেয়। ডাইনি রেগে মেগে জাদু করে ইগলো কালুকে গাছের ডালে উল্টো ভাবে ঝুলিয়ে রাখে। তারপর ডাইনি আবারও সেই সোনার বাড়িতে চলে যায়। হায় কপাল আমাদের, এটা কোন বিপদে ফেললো আমাদের। ঈগল দাদা, আমার যে খুব কষ্ট হচ্ছে।
আমিও যে সবকিছু উল্টো দেখছি। আমরা যে কেন লোভ করে সোনার বাড়িটা ধরতে গেলাম। এসব অন্যায় করা আমাদের একদম উচিত হয়নি। কে আছো, আমাদেরকে বাঁচাও। কালু ও ইগল নিজেদের ভুল বুঝতে পারে আর কান্না করতে থাকে। অন্যদিকে টুনিরা কড়াই খুঁজে না পেরে অনেক চিন্তিত হয়ে পড়ে। টোনা, আমাদের কড়াই নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গিয়েছে। কড়াই, তুই তোর নিজের মালিকের বাড়িতে যা। বৃদ্ধা মাসি, আপনি এসেছেন?